দিনের শেষ প্রতিবেদন এবং আপনারা জানেন গত সপ্তাহ তিনেক ধরে আমি দিনের শেষ প্রতিবেদনটা এসআইআর এর আপডেট নিয়ে দিচ্ছি। এতদিন প্রশ্ন করছিলাম কত নাম বাদ যাচ্ছে, কত নাম বাদ গেছে। প্রাথমিক পর্বের খেলায় আপনারা সেটা দেখে নিয়েছেন, 58,20,000 মানুষের নাম বাদ চলে গেছে। বাকি কত নাম বাদ যাবে অনেকে এটা বলছেন, হ্যাঁ এইটুকু মাত্র হলো, মাত্র 58 লাখ, কি হচ্ছে, কোনো কাজ করছে না। আরে একটু রেস্ট নিন, একটু ভাবুন। খেলা সবে ফাইনাল রাউন্ডে শুরু হয়েছে, আপনারা নিজেদের বিশেষজ্ঞের মতামত নিয়ে চলেছেন। এখন অব্দি নির্বাচন কমিশন জানে না এই রাজ্যে কত ভুয়ো ভোটার বাদ যাবে। আমি আপনি তো কোন চার, আমরা এই পর্বের সামান্য দর্শক মাত্র, আর কিছুই নয়। তাই মতামত দেওয়ার সময় অনেক পাবেন। 14ই ফেব্রুয়ারির পর যেদিন ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে, তার পরদিন থেকে আপনারা নিজেদের মতামত দিতে পারবেন। আপাতত মতামত দেওয়ার জায়গায় আমি বা আপনি কেউ নেই। প্রাথমিক রাউন্ডের খেলায় 58,20,000 ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেছে। সেটাই যদি ফাইনাল হয়, সেটাও কিন্তু খুব একটা চারটিখানি কথা নয়। বিধানসভার হিসাব যদি দেখেন, 294টা বিধানসভার আসনে গড়ে 20,000 করে ভোটার বাদ গেছে। 20,000 ভোটার, নট এ ম্যাটার অফ জোক। 1 থেকে 5,000-এর ভোটে হেরেছে বিজেপি 63টা আসনে 2021-এর নির্বাচনে। 5,000 ভোটের ব্যবধানে হেরেছে 63টা আসনে। 10,000-এর বেশি ভোটের ব্যবধানে হেরেছে প্রায় 93 থেকে 94টা আসনে। বুঝতে পারছেন তো, 20,000 ভোটার বাদ যাওয়া এক একটা কেন্দ্রে গড়ে কোনো ভালো খবর নয় তৃণমূলের পক্ষে। আজকের আপডেট কি? 32 লক্ষ যে আনম্যাপড ভোটার ছিল, তাদেরকে নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে। প্রথমে নোটিশ পাবেন এই 32 লক্ষ আনম্যাপড ভোটারের, যাদের 2002-এর ভোটার তালিকায় নাম ছিল না এবং 2002-এ তাদের ফ্যামিলির কারো নাম পাওয়া যায়নি, এমন লোককে বলা হচ্ছে আনম্যাপড ভোটার। যদি ওই আনম্যাপড ভোটারে এখনো অন্তত আমি যেটুকু গ্রামগঞ্জে গিয়ে দেখতে পাচ্ছি, এই যে বাবার নামের সঙ্গে মিল নেই বা বাবার ওই নামে কোনো অস্তিত্ব নেই, ভেতরে হয়তো শ্রী ঢুকে গেছে, কুমার ঢুকে গেছে, যেগুলো বিএলও ফাইনাল মুহূর্তে ঠিক করতে পারলেন না, এমন অনেককেই নোটিশ করে ডাকা হলো। আমি এমন অনেককেই দেখেছি যারা এই রাজ্যের বাসিন্দা, এই ভারতবর্ষের নাগরিক, আজীবন এখানেই পড়াশোনা করেছেন, তাদেরকে নোটিশ পাঠিয়ে ডাকা হয়েছে। কারণ তারা যে বাবার নাম এবং এপিক নাম্বার দিয়েছেন, দুটোতে ম্যাচ খায়নি। বাবার নামের যে ভোটার তালিকা রয়েছে, ভোটার নাম রয়েছে, সেটা ভুল রয়েছে। এটা খুব স্বাভাবিক ঘটনা। ছেলে মেয়ের নামের সঙ্গে যেখানে বাবার নাম দেয়া আছে, বাবার নামে হয়তো দেখা যাচ্ছে কুমার আছে, বাবার অরিজিনাল নামে হয়তো কুমার নেই, কি শ্রী আছে কুমার দুটোই আছে, অরিজিনাল নামে হয়তো সেটা কিছুই নেই। আসলে ফর্ম ফিল আপের সময়, মাধ্যমিকের পরীক্ষার সময় ফর্ম ফিল আপের সময় আমরা এত কিছু ভেবে দেখিনি যে পরবর্তীকালে এতটা হ্যাপা হবে। তাই এদের নামও কিন্তু এই আনম্যাপ তালিকায় রয়েছে। আমি অনেককে চিনি যাদেরকে নোটিশ দেওয়া ডাকা হয়েছে, যাদের নাম এই 32 লক্ষের মধ্যে আছে। মানে এমন নয় যে এই 32 লক্ষ পুরো নামটা বাদ চলে গেল, কিন্তু এই 32 লক্ষর মধ্যেও তো কিছু লক্ষ মানুষের নাম বাদ যাবে, যারা ভুয়ো দিয়ে ফর্ম ফিল আপ করেছে, ভুয়ো বাপের নাম সাজিয়ে ফর্ম ফিল আপ করেছে। সেই সংখ্যাটা কত আপনিও জানেন না, আমিও জানি না, নির্বাচন কমিশনও জানে না। যারা আইডিয়া দিচ্ছে বিভিন্ন ইউটিউবে বা খবরের চ্যানেলে বা ব্যক্তিগতভাবে, ডাহা মিথ্যা কথা বলছেন। 32 লক্ষ আনম্যাপ ভোটারকে নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে। হয়তো কালকের মধ্যে, আগামী কালের মধ্যে এই 32 লক্ষ আনম্যাপ ভোটার নোটিশ পেয়ে যাবেন। তাদেরকে 27 তারিখ থেকে নোটিশকে 27 তারিখ থেকে তাদেরকে ডাকা হয়েছে। এরপর কি হবে? এই 32 লক্ষ নোটিশ এবং শুনানি শুরু হয়ে যাবার পর বাকি যাদের অসঙ্গতি রয়েছে এমন ডাকা হবে 1,36,00,000 ভোটারকে। এখানেই কিন্তু খেলাটা শুরু। এই 1,36,00,000 ভোটারে ফর্মের প্রচুর গন্ডগোল রয়েছে এবং এই 1,36,00,000 মধ্যে কত লক্ষ মানুষের নাম যে বাদ চলে যাবে ভুয়ো তালিকা থেকে, ভুয়ো ভোটার তালিকা থেকে, মানে ভুয়ো ভোটারেরা ছিল তালিকা থেকে বাদ চলে যাবে, সেটা আপনারা এখনো কল্পনাও করতে পারছেন না, নির্বাচন কমিশন এখনো জানে না। তবে এই 1,36,00,000 ভোটারের সংখ্যাটা কিছুটা কমবে, কারণ বিএলওদের অ্যাপসে নতুন কিছু দেওয়া হয়েছে, যেখানে অনেক কিছু ঠিক করা যাবে, ছোটখাটো ভুল কিছু ঠিক করা যাবে। তবে 1 কোটির বেশি তো হবেই, এটা নিয়ে কোনো সন্দেহের কোনো কারণ নেই। জানা যাচ্ছে যে বুথ ভিত্তিক প্রতিদিন 150 করে মানুষকে ডাকা হবে হিয়ারিং এর জন্য, এবং যাদের এই সামান্য গন্ডগোল রয়েছে তাদেরকে ওই ডে টু ডে ঠিক করে তাদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়ার ব্যবস্থা নির্বাচন কমিশন করে রেখেছে।
যাদের কোনো প্রমাণপত্র নেই বা বাবার নামে একেবারে ভুল, এপিং নাম্বারে মিলছে না, তাদেরকে হিয়ারিং এর পরও তাদের পরীক্ষা হবে। কিন্তু যারা একেবারে সবকিছু নিয়ে যাবেন, পাসপোর্ট নিয়ে চলে গেলেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি 8 পাসের রেজাল্ট নিয়ে চলে গেলেন, বাড়ির কাগজপত্র নিয়ে চলে গেলেন, তাদের দিনকে দিন দিনে দিনে ভোটার তালিকায় নাম উঠে যাবে, কোনো বিতর্ক থাকবে না। পার ডে 150 জনকে ডাকা হবে, আগে ঠিক হয়েছিল 100 জনকে ডাকা হবে। এবং 2002 এর তালিকা অনুযায়ী যারা আনম্যাপ রয়েছে, সামান্য ভুল, তাদেরকে ওই ব্যাক এন্ডেই যাতে ঠিক করা সম্ভব সেই অনুমতি চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন মনে হয় এই অনুমতি দিয়েও দেবে। এবং সিও দপ্তর শুনতে জানা যাচ্ছে যে কলকাতায় বিভিন্ন সরকারি দপ্তর এবং কলেজ ভবনে শুনানি করা হবে। জেলাগুলিতে বিডিও, ব্লক স্তরের সরকারি কার্যালয়গুলোতেই কিন্তু শুনানি চলবে। কোন জায়গায় শুনানি হবে, জেলা ডিও, জেলা শাসকদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন ইআরওরা। এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় আপনারা জানেন নিবিড় সংশোধনের জন্য এই হিয়ারিং এ থাকার জন্য মাইক্রো অবজারভার নিয়োগ হয়েছে। এই 4000 মাইক্রো অবজারভার কিন্তু এই প্রত্যেকটা হিয়ারিং এ থাকবেন। কারা এই মাইক্রো অবজারভার? কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা এই রাজ্যেই কাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন যে বাইরে থেকে নাকি অফিসার আসছে, আসাটাই উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করছেন নির্বাচন কমিশনের, সেটাই মেনে নেওয়া উচিত। বাইরে থেকে অফিসার এনেই ভোট এবং কাউন্টিংটা করা উচিত এই চোরদের রাজত্বে। কিন্তু আপাতত এই মাইক্রো অবজারভাররা, 4000 মাইক্রো অবজারভার যারা নিয়োগ হয়েছেন, 12 ডিসেম্বর নিয়োগ হয়েছেন, তারা এই রাজ্যেরই কাজ করেন, এই রাজ্যের বাসিন্দা, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারী। মাইক্রো অবজারভার হিসেবে তারা এই শুনানিতে থাকবেন। এবং যেটুকু জানতে পারছি যে এই মাইক্রো অবজারভারদের নিয়েও একটা মিটিং হবে আগামী বুধবার। এই বুধবার, আগামী বুধবারে মিটিং হচ্ছে মাইক্রো অবজারভারদের নিয়ে, দুটো ফেজে মিটিং হবে এবং তারপর এদিকে একেবারে এই হিয়ারিং এর জন্য তৈরি করা হবে। আজকে তৃণমূলের প্রতিনিধি দল সিও দপ্তরে হাজির হয়ে গেল। তারা নিয়ে চলে গেছে কয়েকজন ভোটারকে, যাদের নাম যারা জ্যান্ত আছে এবং যাদেরকে মৃত এবং নিখোঁজ দেখিয়ে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সংখ্যাটা কত? বাদ গেছে কত? 58,20,000। তৃণমূল কজনকে নিয়ে যেতে পারলো যাদের নাম বাদ চলে গেছে, যারা বেঁচে আছে আর নাকি তারা স্থানান্তরিত নয়? মাত্র 9 জন। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, শশী পাঁজা এবং সাংসদ পার্থ ভৌমিক। তারা 9টা অভিযোগপত্র নিয়ে গেছেন, এদেরকে নাকি বেঁচে আছেন অর্থাৎ মৃত এবং খুঁজে পাওয়া যাচ্ছে না বলে নাকি বাদ দেওয়া হয়েছে। 58,20,000 বাদ গেছে খসড়া ভোটার তালিকা থেকে, তৃণমূল নিয়ে গেছে 9 জনকে। কিন্তু নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে একজনও আসল ভোটারের নাম বাদ যাবে না। যে কেউ অভিযোগ করতে পারে, ভোটার অভিযোগ করতে পারে, কোন রাজনৈতিক দল অভিযোগ করতে পারে, যে কেউ অভিযোগ করতে পারে, যদি প্রমাণ দিতে পারে 58,20,000-এর মধ্যে কেউ আসল ভোটার, এই রাজ্যের ভোটার, এই ভারতবর্ষের নাগরিক, এখানেই পড়াশোনা করেছে, বড় হয়েছে, এখানেই তাদের বাবা কাকারা 2002 এর ভোটার তালিকায় নাম ছিল, তাহলে কারোর নাম বাদ যাবে না। পার্সোনালি এগুলোকে অ্যাটেন্ড করা হবে। যদি এটা প্রমাণ হয় ইচ্ছা করে কোনো বিএলও এর নাম বাদ দিয়ে দিয়েছে, সেই বিএলওর শাস্তি হবে। ইতিমধ্যে কয়েকজনকে শোকজ করা হয়েছে এই নাম বাদ দেওয়ার জন্য, আপনারা জানেন। ফলে তৃণমূল যে 9 জনের নাম নিয়ে গেল, মাত্র 9 জনকে নিয়ে গেছে। তাদের নাম যদি সত্যি হয়, তাদের নাম ভোটার তালিকায় উঠবে। কারণ নির্বাচন কমিশনের কাজ হচ্ছে আসল ভোটারকে রাখা, ভুয়া ভোটারকে বার করা। তাই সমস্ত রকম তালিকা সবার হাতে দেওয়া হয়েছে। কাদের নাম বাদ গেল তাদের তালিকা, কাদেরকে ডাকা হচ্ছে তাদের তালিকা, কাদের নাম রয়েছে তাদের তালিকা, প্রত্যেকে জানে, বিএলও জানে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে, জেলা শাসকের দপ্তরে রাখা হয়েছে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, বিডিও, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি অফিসে রাখা হয়েছে। কোন রকম লুকোচাপার কোনো গল্প নেই। পার্সোনালি এক একজন ভোটারকে অ্যাটেন্ড করছে নির্বাচন কমিশন, এক একজন ভোটারকে। কোন ভোটার যদি এটা বলে আমার নাম বাদ চলে গেছে, আমি জ্যান্ত আছি, আমি এই রাজ্যের ভোটার, এই রাজ্যের বাসিন্দা, ভারতবর্ষের নাগরিক, তার নাম তোলা হবে। পার্সোনালি অ্যাটেন্ড করা হচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এবং প্ররোচনাতে পা দেবেন না। কোন রকম ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান। যদি আপনি ভারতের নাগরিক হন, আপনার নাম যদি বাদ চলে যায়, কি আপনাকে হিয়ারিং এ ডাকা হয়েছে, ভয় পাবার কোনো কারণ নেই। এই ভোটার তালিকায় সিপিএম এর আমলে এবং তৃণমূলের আমলে এত জল মেশানো হয়েছে, সেই জলকে যদি পরিষ্কার করতে হয়, তাহলে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। একটু এইটুকু পরিশ্রম আমাদেরকে করতে হবে, হিয়ারিং এ ডাকলে যেতে হবে এবং সাহায্য করতে হবে। কোন রকম প্ররোচনায় পা দেবেন না, কোন রকম উস্কানিমূলক মন্তব্যে একেবারে পা দেবেন না।
আপনি যোগ্য হলে আপনার নাম থাকবে, আপনি অযোগ্য হলে আপনার নাম থাকবে না। খুব পরিষ্কার ব্যাপার, আপনাকে পার্সোনালি অ্যাটেন্ড করা হবে। যেমন নয় 10 জনের নাম বাদ চলে যাচ্ছে তো কি হয়েছে, এমন নয়, প্রত্যেককে পার্সোনালি দেখছে নির্বাচন কমিশন। 11টা নথি যে কোনো একটা নিয়ে চলে যান। যদি মনে হয় শুনানিতে আপনার সবকিছু আছে, মাধ্যমিক পাসের সার্টিফিকেট কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কি জমি বাড়ির দলিলপত্র যা নিয়ে যাবেন, কি পাসপোর্ট যদি থাকে, যেটা খুঁজি 3-4টে নিয়ে চলে যান, অসুবিধার কি আছে? নাম তুলে বাড়ি ফিরে আসুন সঙ্গে সঙ্গে। এবং এটা ভাববেন যে কিছু অযোগ্য দেশবিরোধী লোককে ছাঁটাই করতে আপনি নিজের খুশিতে নির্বাচন কমিশনকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ভারতবাসী হিসাবে, এই পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে এটা আপনার কর্তব্য। কারোর কথায় কোনো প্ররোচনায় পা দেবেন না। তার নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয় তাহলেও তার কথায় বিশ্বাস করবেন না। চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করছেন রাজ্যের বাইরে যারা আছে তারা শুনানিতে কি করে আসবে, তাদের হয়ে যারা ফর্ম ফিল আপ করে দিয়েছে তাদেরকেই শুনানিতে ডাকা হোক। পিসির বাড়ির আবদার চন্দ্রিমা ভট্টাচার্য করছেন। একে তো তাদের ফর্ম ফিল আপ করার সুযোগ দিয়েছে, হিয়ারিংও সে আসবে না। যে ফর্ম ফিল আপ করে দিচ্ছে তাকেই নাকি হিয়ারিং এ রাখতে হবে অন্য কারো হয়ে। কে লোকটা, তাকে দেখলোই না নির্বাচন কমিশন। এরকম পিসির বাড়ির আবদার যে নির্বাচন কমিশন সহ্য করবে না, আপনারা ভালো করে জানেন, আমরাও ভালো করে জানি। চন্দ্রিমা ভট্টাচার্য আজকে পিসির বাড়ির আবদার করে নিয়ে চলে এলেন। স্বাভাবিক ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ভয় পেয়ে গেছেন যে এই মুহূর্তে নিজের বিএলএদের ডেকে নেতাজি ইন্ডোরে মিটিং করতে হলো। কি করা যাবে, তার ভবানীপুরেই তো 44,500 নাম বাদ চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে 44,500 নাম বাদ চলে গেছে। মমতার বুথে 127 জনের নাম বাদ চলে গেছে, তার মধ্যে অধিকাংশ মৃত। 26-এর নির্বাচন কোমর কষে নামছে, তার আগে বড় বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। যতটুকু মনে করা হচ্ছে যে আগামী একেবারে জানুয়ারির শুরুতেই বড় একটা বৈঠকে বসছে, যেখানে আবার এই রাজ্যের পুলিশের যারা নোডাল অফিসার আছেন, আনন্দ কুমার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি, রাজ্যের সিইও মনোজ আগরওয়াল সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ভোট কিন্তু একেবারে দুয়ারে ভোট। ফেব্রুয়ারির 14 তারিখে ফাইনাল ভোটার তালিকা ঘোষণা হবে। যেটুকু মনে করা হচ্ছে ফেব্রুয়ারির 21-এর মধ্যে, এক সপ্তাহের মধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে এই রাজ্যে। ফলে খুব একটা দেরি নেই পলিটিক্যাল পার্টিগুলোর ক্ষেত্রে। এবং যারা আর যেগুলো বলা হচ্ছে, নির্বাচন আধিকারিক দপ্তর জানিয়েছেন যে সমস্ত ভোটার তাদের অভিযোগ মূলত নতুন নাম তোলা বা মৃত ব্যক্তির নাম বাতিল, অন্যান্য অভিযোগ ক্ষেত্রে 6, 7 বা 8 নম্বর ফর্ম পূরণ করেছিলেন, তাদের শুনানির তালিকা প্রকাশ করবেন বিএলও এবং নিজে বা নিজের বুথ কেন্দ্রগুলোতে গিয়ে আপনাকে শুনানির সময় হাজিরা দিতে হবে। 5ই জানুয়ারি দিল্লিতে বড় একটা বৈঠক হচ্ছে এই রাজ্যের ভোট নিয়ে। কি বলবেন আপনারা, যারা এখনো বলছেন নির্বাচন কমিশন কি করলো, কত নাম বাদ যাচ্ছে? অপেক্ষা করুন, এখনো শেষ হয়নি। ফাইনাল রাউন্ডের খেলা শুরু হয়েছে। শুরুর আগেই 58,20,000 বাদ, 30 লক্ষ আনম্যাপকে নোটিশে রাখা হয়েছে হিয়ারিং এ। তারপরে 1,30,000 এখনো, 1,30,00,000 এখনো বাকি আছে। শেষ অব্দি 1 কোটির কাছাকাছি পৌঁছবে। আমি গত 3 মাস ধরে যেটা বলে আসছি, এই রাজ্যে ভুয়ো ভোটার 1 কোটি নাম যদি বাদ না যায় তাহলে জানবো ঠিকঠাক এসআইআর হলো না। বিজ্ঞান এবং সায়েন্টিফিক রিসার্চ, ম্যাথ, অঙ্ক বলছে এই রাজ্যে প্রায় 1.5 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে। অন্তত 1 কোটি তো বাদ যাক, এটা আমিও চাই, আপনিও চান। কিন্তু খবর কি হচ্ছে আজকের আপডেট, সেটা আপনার পছন্দ হোক বা আমার পছন্দ না হোক, সেটাই কিন্তু আমি আপনাদের শোনাবো। খবরের সঙ্গে কোনো আপোষ নয়। যেটা আমি পছন্দ করি আপনি পছন্দ করেন বলে দিলাম, আমার ভিউজ বেড়ে গেল, সেটা দা নিউজ বাংলায় হবে না। খবর কি হচ্ছে আজকের আপডেট, সেটাই আমি আপনাদের শোনাবো। 32 লক্ষ আনম্যাপ ভুয়ো ভোটার বলা ভুল হবে, 32 লক্ষ আনম্যাপ ভোটারকে আপাতত ডাকা হয়েছে। এরপরে 1,36,00,000, কিছুটা কম হতে পারে, বিএলআর সংশোধন করছেন, 1,30,00,000-এর উপর মানুষকে হিয়ারিং এ ডাকা হবে। পরিমাণ সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে 14ই ফেব্রুয়ারির আগে নির্বাচন কমিশন অব্দি জানাতে পারবে না। ফলে যারা বলছে সম্পূর্ণ আইডিয়া করে বলছে, নিজের মনের মাধুরী বিষয়ে বলছে, আপনারা সবসময় সত্য ঘটনাটা নজরে রাখুন। কারণ আমরা বলেছি দা নিউজ বাংলার পর্দায় এই পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া অনেক ঘটনা, বিশেষ করে এসআইআর সংক্রান্ত কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।